আপনি আমাকে খুঁজেন না? আচ্ছা, ওই আপনার যে বান্ধবীটা যার কারণে এই অঘটনটা ঘটলো, ওর কি অবস্থা? বিয়ে করেছে। বিয়ে করেছে? হাজবেন্ডের সাথেই থাকে, তবে বাসা এখনো মেনে নেয়নি। একটু টেনশন হচ্ছে। আসাদ সাহেব। জি ম্যাডাম। আপনার সাথে কি সাফায়েতের কোনো কথা হয়েছে মধ্যে? ম্যাডাম ওই যে ওই দিন যে আপনারা একসাথে বের হয়েছেন না, এরপরের থেকে তো সে আর অফিসে আসে না। আমি কয়েকবার ফোনে ট্রাই করলাম, বাট ফোন তো বন্ধ। ঠিক আছে ম্যাডাম, এক্সকিউজ মি, কোনো কিছু কি হয়েছে? না মানে উনি অফিসে আসছে না তো, আর দেখলাম ফোন বন্ধ, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। ও না, স্যুপ খাবো না। আমাদের বাড়িওয়ালা রেজা আঙ্কেলের মেয়ে তিশতার সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিল। আসলে তিনি এবং তার মেয়ে তিশতা আমাদের পরিবারের জন্য যা করেছেন, সেখানে মা কোনোভাবেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারে। আমার একটাই মেয়ে, ও কথা বলতে পারে না তো, তাই ওর কথা কেউ না বুঝলে খুব কষ্ট পায়। তুমি ছাড়া তিস্তাকে অন্য কারোর হাতে তুলে দিতে সাহস পাই না। তুমি ওকে কোনো কষ্ট দিও না, ওকে যত্নে রেখো। আঙ্কেল আপনি কি কিছু নিয়ে চিন্তিত? বাবা, আমি কিন্তু একটা পিতা, আমি অনেক কিছুই বুঝি। গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার মনে হয় তোর আমাকে বিয়ে করাটা ঠিক হবে না। আমি তোকে বিয়ে করার ডিসিশনটা হুট করে হ্যাঁ বলে দিছি তোকে খুশি করার জন্য। আমার মনে হয় যে তোকে বিয়ে করলে কখনো সুখী হইতে পারবো না, কখনো ভালো থাকবো না। আর একটা বিষয় হচ্ছে, অহনা নামে একটা মেয়ে আছে, ওকে আমি 2 বছর আগে থেকে চিনি, বিদেশ যাওয়ার আগ থেকে। But I have slept with her. আমি জানি সিমরান আমাকে সব বলেছে, জানি বলেই তোমাকে প্রতারক বলতে পারছি না। তোমার জায়গায় আমি থাকলে আমি অন্য কিছু করতে পারতাম না।